Finally! Harry, you saw him! আজকে হচ্ছে নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছে। আজকের গেমের নাম হচ্ছে হরর টেইল। এই তো গাইস আমাদের গেমটি অলরেডি লোডিং হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে এই রাউন্ডে মানে আমাদের এই রুম থেকে বের হতে হবে। দেখি গাইজ আমরা এইখান থেকে বের হতে পারি কিনা। এখানে গাইজ একটা দরজা রয়েছে, এটা খোলার চেষ্টা করি। ও গাইজ দরজার মধ্যে একটা নোটিশ ছিল, বাট আমরা নোটিশটা দেখে নিলাম আর দরজাটি আপনা আপনি খুলে গেছে। এইখানে আমাকে তেমন কোনো কষ্ট করতে হয় নাই, তবে আমরা এই রুমটার ভেতরে একটু ভালো করে খুঁজে দেখব যে এইখানে আমরা কিছু একটা পাই কিনা। যদিও আমাদের এই গেমের মধ্যে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। ও গাইজ এখানে একটা আইডি কার্ড পেয়ে গেছি, দেখি আইডি কার্ডের মধ্যে আমাকে কি বলতেছে। ও গাইজ এটা হচ্ছে মিসিং লেটার, প্লিজ হেল্প আস দ্য ফাইন্ড দ্যাম, মানে হচ্ছে আমাকে একে খুঁজে বের করতে হবে। কিন্তু এইখানে যে ভ্যাম্পায়ারটা রয়েছে, এখানে 5টা রাজ্য রয়েছে, 5টা রাজ্যের মধ্যে 5 জন ফ্রেন্ড আটকা পড়ে রয়েছে এবং আমাকে এই 5 জন ফ্রেন্ডকে মুক্ত করতে হবে। তার পরবর্তীতে গাইজ সে ভ্যাম্পায়ারটার সাথে লড়াই করতে হবে। দেখি আমরা এইখান থেকে এই মেয়েটাকে খুঁজে পাই কিনা। আর গাইজ এই গেমের গ্রাফিক্সটা একদমই জোস লেভেলের। এখানে খড়ের গাদাগুলো একদমই রিয়ালিস্টিক লাগতেছে আর ধানের গোলা, তার পরবর্তীতে একটা পাখা রয়েছে টারবাইনের মতো। ও গাইজ সেই টারবাইনের নিচে একটা মূর্তি। ও গাইজ আমাকে এই গেমের মধ্যে 20টা মূর্তি খুঁজে বের করতে হবে, মানে হচ্ছে এই মূর্তিগুলো গোল্ডেন কালারের, আমিও জানি না এদের খুঁজে পাবো কিনা। আর গাইজ আমাকে এখান থেকে বের হতে দিতেছে না, আমাকে এখান থেকে বের হয়ে সাইকেলের কাছে যেতে হবে। তার পরবর্তীতে আমাকে নতুন নতুন স্টেপ ফলো করতে হবে। চলো গাইস আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আমরা এখানে কিছু একটা পাই কিনা। আমরা প্রায় অনেকটা দূরে চলে এসে পড়ছি, এখানে কিছু একটা তো পাওয়ার কথা। ও গাইস এখানে একটা ড্রাম রয়েছে, মানে হচ্ছে এই ড্রামের মধ্যে লুকিয়ে থাকা যায়। তবে আমাদের যেহেতু এখানে ভ্যাম্পায়ারটা তাড়া করে নাই, এবার আমাকে লুকানোর কোনো প্রয়োজনও নাই। এবার আমরা এদিকে যাব। আর গাইস এখানে মুরগির ফার্ম রয়েছে, আর আমরা দেখি মাচাল দিয়ে আমরা উঠতে পারি কিনা। তার পরবর্তীতে অপোজিট সাইডে যাইতে পারলে হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। আমাকে এইখান থেকে যে করে হোক বের হতে হবে। এখানে গাইস সেই কয়েকটা ইট পায়ে গেলাম, এই ইটের তো অনেকটা কাজ রয়েছে, কিন্তু সেই ইটের কাজটা যে কোথায় আমি জানি না। দেখি গাইস এখানে ভাঙা রয়েছে, এখান দিয়ে আমরা বের হতে পারবো। ও গাইস আমরা ইটটা ঢেল দিয়ে এই জায়গাটা ভাঙার চেষ্টা করলাম, বাট আমরা এটা ভাঙতে পারলাম না। কিন্তু এখান দিয়ে ফাও টাইম নষ্ট করার লাভ নাই, কারণ আমরা এইখানে এইটা ঢেলাইয়া ভাঙতেও পারবো না। আর এখানে একটা নিউজ পেপার রয়েছে। ও গাইস এটা হচ্ছে প্রতিদিনকার নিউজ, আমার পড়ার সময় নাই। অনেকটা বড় আর কি লেটার দেওয়া আছে, এগুলো পড়ে কোনো আমাদের ফায়দা হবে না। আর আমাকে এখান থেকে বের হওয়ার বন্দোবস্ত করতে হবে। আমরা এই জায়গাটা ভালো করে দেখে নিচ্ছি যে এখান থেকে আমরা কোনোভাবে বের হতে পারি কিনা। চলো গাইস এবার সামনের দিকে যাওয়া যাক। এই তো গাইস এখানে অনেক, ও গাইস সেই টারবাইনটা, আমরা হচ্ছে এইটার ভিতরে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমরা কিছু একটা করতে পারবো। কিন্তু এটার ভিতরে আমরা কেমনে ঢুকবো, এটা ঢোকার জন্য আমার একটা চাবি চাইতেছে, কিন্তু সেই চাবিটা তো নাই। চলো এবার সামনের দিকে এগোনো যাক। এইখান দিয়ে অনেকটা ঘোরা হয়ে গেছে। ও গাইজ আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নেই যে আমরা এখান থেকে কোনোভাবে বের হতে পারি কিনা। আর বলছিলাম না গাইজ এই গেমের যে গ্রাফিক্স লেভেলটা একদমই জোস, অনেকটা রিয়ালিস্টিকের মতো। তবে আমাকে তো এবার এখান দিয়ে বের হয়ে আমাদের পরের পার্টে যেতে হবে। আমরা এইখান দিয়ে অনেকটা খোঁজাখুঁজি করতেছি, দেখি গেছে এটা খুলতে পারি কিনা। আমরা হচ্ছে এই বের হওয়ার যে দরজাটা রয়েছে আমরা এটা খোলার চেষ্টা করলাম, আর হচ্ছে এই ঘরের ভিতরেও আমরা ঢুকতে পারতেছি না। এইখানে ঢোকার জন্য আমার সেই চাবি লাগবে, কিন্তু সেই চাবিটা তো নাই। চলো এবার সামনের দিকে যাওয়া যাক, সেই মুরগির ফার্মের ওইখানে যাব। স্টপ স্টপ স্টপ, আমরা এইখানে কি, ও গাইস ডিম, আমরা এইখান থেকে ডিমগুলোকে সংরক্ষণ করব। তার পরবর্তীতে দেখা যাক কি হয়। আমরা অলরেডি, ও গাইস আমরা একটা জায়গা থেকে আমরা ডিম হাতে নিচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার সেগুলোকে এই বক্সে রাখতে হবে। চলো গাইস এবার এই বক্সটাকে খোলা যাক। আমরা অলরেডি বক্সের মধ্যে ডিম রেখে দিয়েছি, এবার সবগুলো তুলে তুলে আমরা এই বক্সের মধ্যে রাখবো। তার পরবর্তীতে দেখা যাক আমাকে এই ডিমগুলো নিয়ে কি করতে বলে। আমিও জানি না যে এই ডিমগুলো দিয়ে কী হবে,
তবে যেহেতু আমাকে এই গেমের রুলস অনুযায়ী ডিমগুলোকে সংরক্ষণ করতে হবে, তাহলে তো আমাকে এই ডিমগুলোকে সংরক্ষণ করতে হবে। এবার হচ্ছে ডিমগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে নিয়ে এবার হাতে নিয়ে নিয়েছি। এবার সামনের দিকে যেতে হবে যে আমরা কোথায় এই ডিমগুলোকে রাখবো, আমাকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। তবে আমাকে প্রতিটা স্টেপই ফলো করতে হবে আমাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য। এই তো গাইস, আমরা এইখান দিয়ে এই দরজার ভিতরে কি ঢুকতে পারবো? Go in. গাইজ আমাকে এই দরজার ভিতরে কোনোভাবেই ঢুকতে দিতেছে না, মানে এই ঘরের ভিতরে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, বাট আমরা ঢুকতেই পারতেছি না। আমরা আবার সেখানে চলে আসলাম। দেখি গাইজ, আমরা একটা ইট নিব, তার পরবর্তীতে আমরা এখান দিয়ে ঢেলায় দেখবো যে কোনোভাবে বের হতে পারি কিনা। আর যদি আমরা এই ইটটা নেই তাহলে আমাকে বক্সটাকে ফালাইয়া দিতে হবে। আমার কাছে কোনো ব্যাগ নাই বা থলে নাই। এই তো গাইজ, আমাকে সেই স্টেপটা, প্রথম স্টেপে ডিম ছিল, আমরা ডিম সংরক্ষণ করেছি, তারপরের স্টেপে হচ্ছে আমরা ডিমগুলোকে জড়ো করেছি। এবার আমাদের মনে হচ্ছে যে ওই টাওয়ারের বলে যাইতে বলতেছে, কিন্তু সেই টাওয়ারটাকে আবার আমাকে খুঁজে বের করতে হবে। আমরা হচ্ছে এবার টাওয়ারের ওইখান দিয়ে একটু খোঁজাখুঁজি করে দেখে নিই যে এইখানে আমরা কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আর বের হওয়ার জন্য আমাকে কি লাগবে আমিও তো জানি না। আর এই গেমের মধ্যে আমাকে কোনো ইনস্ট্রুমেন্টই দিচ্ছে না যে আমাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এটা পুরোটাই আমার নিজ দায়িত্বে খুঁজতে হবে। এই গেম থেকে কোনো সহযোগিতা করবে না বা কোনো প্রকার ইনফরমেশন দিবে না। চলো গাইস, এবার সামনের দিকে হাঁটা যাক। দেখি গাইস এখান থেকে ঢুকতে পারি কিনা। ও গাইস, এই দরজাগুলো বন্ধ। এখানে প্রত্যেকটা দরজায় অফ করা, হয়তো এই ঘরের ভিতরে সে মেয়েটা বন্দি রয়েছে। আমরা হচ্ছে এখানে আমরা প্রথমে আটকা পড়েছিলাম, আমরা এখান থেকে বের হয়ে আমরা ওই দিকে চলে গিয়েছিলাম। এখানে আমরা আবার চলে আসলাম, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখা প্রয়োজন যেন আমরা এখান থেকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট পাই। আমাকে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে খুঁজে খুঁজে দেখতে হবে। ও গাইজ, সেই ভাঙা লরিটা, মানে হচ্ছে এটা হচ্ছে লরির সামনের পার্ট ছিল, লরির বডি নেই। ও গাইজ, নৌকা। ওয়াও, ও গাইজ, এখান থেকে কি বের হওয়া যাবে? আমিও আসলে জানি না এখান থেকে বেরোতে পারবো কিনা, তবে আমরা এটার ভিতরে ঢুকে দেখি যে কি অবস্থা। এখান দিয়ে ভাঙা কোনো অংশ, ও গাইজ এখানে একটা ভাঙা অংশ রয়েছে। ও গাইজ, এখান দিয়ে আমাকে যেতে দিবে না, কারণ আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আবার দেখি গাইজ, আমরা এখানে ইট দিয়ে ঢেলানোর চেষ্টা করি, ইট দিয়ে ঢেলিয়ে এটা আমরা ভাঙতে পারি কিনা। আমিও জানি না ভাঙতে পারবো কিনা, তবে আমাকে অবশ্যই ভাঙার চেষ্টা করতে হবে। এখান থেকে যাওয়া যাক। Help me here. আর এই বোর্ডটা কিসের আমিও জানি না, এই বোর্ডটা আবার কিসের জন্য। আর গাইজ, এই চিহ্নটা আমরা হচ্ছে হরর টেল 2-তে দেখেছিলাম। আমরা হচ্ছে প্রথমে হরর টেল পার্ট কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা কোনো কারণে হয়তো করি নাই, কিন্তু আমরা হরর টেল 2 কন্টিনিউ করছিলাম। সেইখানে আমরা কিছু একটা লেভেল পাড়ি দিয়েছিলাম। পরে আমরা আজকে ফার্স্ট রাউন্ডটা কন্টিনিউ করতেছি। এইখান থেকে এই গেমটা শুরু হয়েছিল। আমাদের গেমটা কন্টিনিউ করতে অলরেডি উল্টা হয়ে গেছে, তবে ব্যাপার না। আমাকে এইবার এখান থেকে একটা ইট নেওয়া যাক। আরে ভাই, আমরা তো সেই ডিমের বক্সটাই নিছি, এটা দিয়ে তো থ্রো করা যাবে না, এটা জাস্ট রাখার একটা অপশন রয়েছে। আমরা সেই ঘরে চলে আসলাম, তবে আমরা যেইখান থেকে এই ঘরটার ভিতর ঢোকার চেষ্টা করতেছিলাম আমরা সেইখানে চলে আসছি, কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে এমন একটা পজিশন হয়েছে যে আমরা কোনো জিনিসই খুঁজে পাইতেছি না। তবে চেষ্টা থামালে চলবে না, আমাদের চেষ্টা অবরত রাখতে হবে যেন আমরা গেমটাকে কমপ্লিট করতে পারি। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক। ও গাইজ, অলরেডি এটা খুলে গেছে, মানে হচ্ছে সেই গেটটা খুলে গেছে। তবে আমাকে আবার বের হতে হবে। আমরা চেষ্টা করে দেখলাম যে এই দরজাটা কেন খুললো, এই ডিমের জন্য নাকি আপনা আপনি। আমাদের তখন এই দরজাটা খুলেছে যখনই হচ্ছে আমরা ডিমগুলো অলরেডি গুছিয়ে রাখছিলাম, কিন্তু আমরা আগেই এইটার সম্পর্কে জানি না বিদায় আমরা এইখানে আসতে পারি নাই। যাই হোক গাইস, আমরা ডিমগুলো সাইকেলের মধ্যে অলরেডি রেখে দিয়েছি। এবার এইখান থেকে যে করে ভাবে হোক আমাকে সাইকেলটা চালিয়ে চলে যেতে হবে। এখানে দেখি কেমনে কি। ও, আমাকে সেই মেন জায়গাটায় যাইতে বলতেছে যেইখানে আমাদের গেমটা শুরু হয়েছিল। এই তো গাইজ, আমরা সেই জায়গাটায় চলে আসলাম। দেখি আমরা এইখান থেকে কোনোভাবে বের হতে পারি কিনা। এইটার ভিতরে যদি আমরা ঢুকতে পারি তাহলে হচ্ছে ওই মেয়েটাকে উদ্ধার করতে পারবো, তার মানে আমাকে এই রাউন্ডটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আর গাইজ, কিন্তু আমি তো এই ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। এই ঘরের ভিতরে আমরা কোনোভাবেই ঢুকতে পারতেছি না। তবে এবার আমাকে সাইকেলের কাছে যেতে হবে। চলো বন্ধুরা, এবার সাইকেলের কাছে যাওয়া যাক।
আমরা এই ট্রি হাউসে যাব। আমরা এবার ফার্মে ছিলাম, এবার হচ্ছে আমাকে ট্রি হাউসে যাওয়ার বেলা এইখানে গাইস ট্রি হাউসটা হচ্ছে গাছের উপরে, মানে এই ঘরটা হচ্ছে গাছের উপরে এমনভাবে পজিশন করা যেটা একদমই দুর্দান্ত লেভেলের, দেখতেও একদমই অসাধারণ। চলো গাইস এবার তো আমরা ধীরে, ও ভ্যাম্পায়ার গাইস, এটা কেমনে কি এই ভ্যাম্পায়ারটা কোন দিকে চলে এসে আমাকে একবারে কিডন্যাপ করে নিয়ে কোন জায়গায় রাখছে আমিও জানি না। এখান থেকে আমাকে যে করে হোক বের হতে হবে। ও ট্রি হাউসে, আমরা হচ্ছে এবার ট্রি হাউসে চলে আসা পড়ছি। এই ভ্যাম্পায়ারটা আমাকে ট্রি হাউসে আটকায় রাখছে, তবে এই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটাকে আমরা সেইভাবে নাস্তা নাবুদ করব, তার পরবর্তীতে এই লেভেলটা কমপ্লিট করে দিব। এখানে গাইস ইট রয়েছে, কিন্তু আমাকে যে করে হোক বের হতে হবে, কিন্তু কেমনে বের হব আমি জানি না। আমরা হচ্ছে ইট দিয়ে ঢেলানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটা ভাঙা যায় কিনা, কিন্তু এটা তো কোনোভাবে ভাঙতে পারতেছি না। ওই তো গাইজ আমরা সেই জায়গাটা পাইয়া গেছি। এবার হচ্ছে আমাকে মেয়েটাকে খুঁজে বের করতে হবে, এটাও মিসিং। এখানে কয়েকটা ফ্রেন্ড মিসিং হয়ে রয়েছে। এবার গাইজ আমরা এই জায়গা দিয়ে ইট দা ঢেল দেবো, তার পরবর্তীতে ভেঙে যাবে, আমরা তার পরবর্তীতে এখান থেকে বেরিয়ে যাব। আর এর আগে যে ছিল উনি হচ্ছে সেই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটা, যিনি হচ্ছে আমাকে খোঁজাখুঁজি করতেছে। ব্যাপার না, আজকে হচ্ছে আমরা এই ভ্যাম্পায়ারটাকে নাস্তা নাবুদ করে দেবো। আর হচ্ছে আমাকে সেই মূর্তিগুলো খুঁজে বের করতে হবে, সে আমরা অনেকক্ষণ ধরে মূর্তিগুলোকেও দেখতেছি না। আর যদি আমরা ভুলে এই সাইডে যে বক্সটা দেখলাম এই জেলখানার মতো, আমরা যদি এইখানে যাই আমাকে আটকে রাখবে, মানে হচ্ছে আপনি এই জেলখানার মতো বক্সটা আমার মাথার উপরে এসে পড়বে, তার পরবর্তীতে আমি বের হতে পারবো না। আর সেই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটা আমাকে অনেকক্ষণ তাড়া করতেছিল, আমরা হচ্ছে একটা বক্সের মধ্যে লুকাইয়া পড়ছি, কিন্তু এ তো এখানে আসবে। ওই তো গায়ে সে চলে এসে পড়ছে। আমাদের এখানে চুপ করে বসে থাকতে হবে, এখানে কোনো শব্দ হইলেই এ আমাকে ধরতে আসবে। যেহেতু সে আমার সাথে দৌড়ে পেতে পারবে না, কারণ আমার স্পিডটা অপরন্ত, এর থেকেও বেশি স্পিডটা আমাকে দেওয়া হয়েছে। তবে আজকে আমাকে এখানে অনেকক্ষণ লুকায় রাখতে হবে। চলো গাইস আমরা এখানে অনেক বসে থাকি, আমরা সুযোগ বুঝে দৌড় মারবো। আমরা যখনই এই ভ্যাম্পায়ারটা অন্যমনস্ক হয়ে যাবে, আমরা তখনই এখান থেকে উঠে একটা দৌড় মারবো, দেখা যাক কি হয়। চলো গাইস ভ্যাম্পায়ারটা ওর দিকে চলে গেছে, আমরা এবার ওরা দৌড় মেরে আমরা অপোজিট সাইডে চলে এসে পড়ছি। ওয়াও গাইস এটা দুর্দান্ত ছিল। যাই হোক গাইস আমরা এই দরজার ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে কোনো দরজাই নাই। আর এখান থেকে এটা একটা সুড়ঙ্গ দেখতেছি, ওরে আল্লাহ, আমরা হচ্ছে এই সুড়ঙ্গ দিয়ে অপোজিট সাইড থেকে অপোজিট সাইডে চলে আসলাম, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা ওই দিকে চলে গেছিলাম। ব্যাপার না, এই তো গাইস এই মইটা, এবার মইটাকে সাইড করা যাক। এই তো গাইস আমরা মইটাকে একটু সাইড করে দিলাম, এবার আমরা উপরে যাব, তার পরবর্তীতে দেখি গাইস আমরা উপরে কোনো একটা ইনস্ট্রুমেন্ট পাই কিনা। এই তো গাইস আমরা অলরেডি উপরে চলে এসে পড়ছি। আরে ইয়ার আমার এইখানে হামার লাগবে, নয় হচ্ছে একটা স্ক্রোবাল লাগবে। আমরা সে হামার আর ক্রোবাল কোথায় পাবো? আমাকে সে হামার এবং ক্রোবালটা খুঁজতে হবে, কিন্তু তাছাড়া আমরা এটার ভিতরে ঢুকতে পারবো না, আমাকে এটার ভিতরে ঢোকা খুবই জরুরি। এখানে গাইস আমরা অনেকটা জায়গা খুঁজে খুঁজে দেখতেছি যে এখানে কোনো কিছু পাই কিনা, কিন্তু আমরা তো এখানে কিচ্ছু। ও ভ্যাম্পায়ার গাইস, এখান থেকে আমরা অলরেডি লাভ দিয়েছি, মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে লাভ দিয়ে একবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসা পড়ছি। যাই হোক গাইস, ও আমরা হচ্ছে ভাবছিলাম যে সেই ট্রি ফার্মে চলে আসা পড়ছি, কিন্তু এটা ট্রি ফার্ম না, এটা হচ্ছে সেই ভ্যাম্পায়ারটা আমাকে আটকায় রাখছে এই জায়গাটার মধ্যে। আমাকে এইখান থেকে বের হয়ে তার পরবর্তীতে আমাকে সেই ট্রি ফার্মে যাইতে হবে। এই তো গাইস আমরা সেই হামারটা পাইয়া গেছি, এবার হচ্ছে আমাকে সেই ফার্স্ট ফ্লোরে চলতে হবে, মানে সেই 2 তলায় আমরা চড়ে তার পরবর্তীতে ওই স্টোর রুমে ঢুকে আমাদের ওইখান থেকে কিছু একটা সংরক্ষণ করতে হবে। দেখি গাইজ আমরা ওই স্টোর রুমে আমরা কিছু একটা পাই কিনা, আর ভিতরে কি কি আছে ওইটা তো আমি জানি না। যাই হোক গাইজ আমরা যেহেতু আমার নিয়ে এসে পড়ছি, এবার অলরেডি দরজাটা খুলে গেছে আপনি ব্যাপার না। ও এখানে একটা দরজা রয়েছে, এই দরজার ভিতরে আমাকে কি ঢুকতে দিবে? না গাইজ এরা হচ্ছে আমাকে ঢুকতে দিবে না। আর এখানে অনেকটা বক্স দিয়ে ভর্তি। যাই গাইস আমরা কিছু বক্স আছে যে লাথি মেরে, ও সাইকেলের চাকা, তার মানে সেই বজ্জাত মার্কা ভ্যাম্পায়ারটা আমার সাইকেলের চাকা খুলে আমাকে এইখানে রাখছে। আমার সেই অবশ্যই সাইকেলটাকে খুঁজে বের করতে হবে। তার আগে আমরা এখানে যা যা রয়েছে আমরা খোঁজার চেষ্টা করি যে এখান থেকে আমরা কিছু একটা পাই কিনা। চলো গাইস এবার আমাকে এখান থেকে তন্ন তন্ন করে খুঁজতে হবে।
দেখি আমরা কিছু একটা পাই কিনা। এখানে গাইজ একটা খবরের কাগজ, আর সেই চিহ্নটা, যে চিহ্নটা হচ্ছে আমাদের প্রথমে গেমে ছিল, প্রথম লেভেলে ছিল। বাট এই তো গাইজ, এই দরজাটা আমরা খোলার চেষ্টা করতেছি, কিন্তু এই দরজাটা তো আমরা খুলতে পারতেছি না। আর এইখানে দেখি গাইজ, আমরা বক্সটা ধাক্কা দিয়ে দেখি যে ভিতরে যাওয়া যায় কিনা। ও গাইজ, বক্সটা তো মুভ করতেছে, আমাকে আরো ধাক্কা দিতে হবে। ওই তো গাইজ, সেই মিসিং লেটারটা, এখানে এই ছেলেটা মিসিং, আগেরটা ছিল মেয়েটা মিসিং, এরা সবাই মিসিং। কিন্তু ও মানে হচ্ছে এর আগেও আমার মতো অনেক ছেলে আসছিল, তাদেরকে সে আটকায় রাখছে। আমি তাদেরকে উদ্ধার করতে চলে এসে পড়ছি। আরে ইয়ার, এইখানে সেই ভ্যাম্পায়ারটা! আরে আমি তাও এখানে লুকায় রয়েছি, যদি বের হয়ে থাকতাম সে আমাকে ধরে আবার কোন জায়গায় আটকায় রাখতো ওইটাও আমি বুঝতামই না যে আমাকে এইখানে আটকায় রাখছে। যাই হোক গাইস, সে কি চলে গেছে? আমিও জানি না সে চলে গেছে কিনা, আমি দেখতে পারতেছি না বক্সগুলোর জন্য। তবে এই সাইড দিয়ে দেখা যায় কিনা। আমি এখানে ওঠার চেষ্টা করতেছিলাম, বাট আমি এখান থেকে উঠতেও পারতেছি না। এখান থেকে অলরেডি বের হয়ে পড়ছি, বাট ভ্যাম্পায়ারটা হয়তো চলে গেছে। চলো বন্ধুরা, এবার এখান থেকে বের হওয়া যাক। আর এই দরজাটাকে আমরা খোলার চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরেই, বাট আমরা দরজাটাকেও খুলতে পারতেছি না। এবার গাইজ, আমরা সাইকেলের চাকাটা নিলাম আর হামারটা রেখে দিলাম। আরে আমরা দরজাটা এসে বারবার চেষ্টা করতেছি, বাট আমরা পারতেছি না এই দরজাটা খুলতে। আর আমাকে সেই সাইকেলটাকে খুঁজে বের করতে হবে। সাইকেলটা যে কোথায়? ও গাইস, সাইকেল, আমার সাইকেল! এই তো গাইস, আমরা পেয়ে গেছি আমার সাইকেলটা। এবার এখান থেকে আমরা লাফ দেবো, আমরা আর কোনোভাবে বেগে যাব না। এবার হচ্ছে আমরা সামনের দিকে জাম্পিং করবো। আর দেখে নিলাম সেই ভ্যাম্পায়ারটা কোথায়, বাট সেই ভ্যাম্পায়ারটা আমার আশেপাশে নাই। চলো গাইস, এবার সাইকেলে বল যাওয়া যাক। ওয়াও গাইজ, আমরা অলরেডি আমার সাইকেলটাকে ঠিক করে নিয়েছি। এবার এখান থেকে যাওয়ার পালা। আমরা হচ্ছে এবার সেই ট্রি ফার্মে যাব। চলো গাইস, এবার সাইকেল নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এবার ভ্যাম্পায়ারটাকে একদমই শিক্ষা দেওয়ার পালা। আমরা হচ্ছে সেই ট্রি ফার্মে চলে এসে পড়ছি। এইটা হচ্ছে এখানে মানে কাঠ ভাঙানো হয়, তবে ব্যাপার না। এখানে হচ্ছে সেই বোর্ডটা, আমরা আবার এখান থেকে মুভ করে আরেকটা জায়গায় যাব যখন আরেকটা লেভেল খুলে যাবে। দেখি গাইস, এই ঘরের ভিতরে আমরা ঢুকতে পারি কিনা, আর ঘরের ভিতরে ঢোকার কোনো রাস্তা আছে কিনা আমাকে অবশ্যই খুঁজে খুঁজে দেখতে হবে। এইখানেও সেই ইট রয়েছে, কিন্তু এই ইটের কাজটা কি? আমাকে এই ইটগুলো দিয়ে আমাকে কি করতে হবে সেগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে আমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। চলো গাইস, এবার আমরা সামনের দিকে যাই। আমরা এইখানে তেমন কোনো জিনিসই পাইতেছি না। এইখানে সেই বক্সগুলো, এখানে লুকায় থাকার জায়গা, আমার সেই বোর্ড, অনেকগুলো কাঠ রয়েছে, সামনে একটা লাইট, সাইডে খেরের বোঝা, ছোট ছোট অনেক গাছ। পরিবেশটা একদমই মনোরম, পিকনিকের জন্য পারফেক্ট জায়গা। বাট আমরা এখানে সারা জীবন চাইলেও যাইতে পারবো না। আর যে গেমটা বানাইছে বাইরে ভাই, সে যে গ্রাফিক্সটা দিছে একদমই দুর্দান্ত। আর এইখানে রয়েছে অনেকগুলো বোর্ড রয়েছে, মানে তীর মারার সেই বোর্ডগুলো, কিন্তু এগুলো আমার দরকার নাই। এইখানে একটা মেয়ে মিসিং, এই মেয়েটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তবে সেই মেয়েটা কোথায় রয়েছে ওটাও তো আমি জানি না, আমাকে সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। ভাই জোস একটা জায়গা, জোস, অনেক ভয়ানক। ও গাইস, এখানে সমুদ্র রয়েছে, এইটা হচ্ছে ফিশিং করার একটা জায়গা। এখানে বসে বসে মাছ মারা যাবে। তার পরবর্তীতে ওইখানে একটা বোর্ডও রয়েছে, কিন্তু এখানে আমার কোনো কাজ নাই। দেখি গাইস, আমরা সাইড দিয়ে বোর্ডের কাছে যাইতে পারি কিনা। আরে বোর্ডের মধ্যে যাওয়ার কোনো অপশনই নাই, আমাকে বোর্ডে যাইতে দিতেছে না। আর এইখানেও একটা বোর্ড রয়েছে, এই বোর্ডটা আমার কোনো কাজে আসতেছে না, ব্যাপার না। তবে এখান থেকে আমাকে অবশ্যই বের হতে হবে, এখানে সময় নষ্ট করে লাভ নাই। দেখি গাইস, আমরা সাইড দিয়ে যাইতে পারি কিনা। আমরা শেষ পর্যন্ত একটা চাকু পেয়ে গেছি। এই চাকুটা দেখে আমার অবশ্যই যে কোনো একটা কাজে লাগবে, তাই আমরা চাকুটাকে নিয়ে নিলাম। চলো গাইস, এবার এখান থেকে যাওয়া যাক। এই তো গাইস, আমরা বলেছিলাম যে গাছের উপরে সেই বাড়িটা, আমাদের এবার এই বাড়ির ভিতরে ঢোকার পালা। চলো বন্ধুরা, এবার বাড়ির ভিতরে ঢোকা যাক। আমি করতে পারবো আমিও জানি না। এই তো গাইস, ওইটা গেছে। আরে ইয়ার, এইখানে একটা বিজ্ঞানীকে দেখতে পাইতেছি। চলো গাইস, এই বিজ্ঞানীকে আমাকে কি বলে। Who? Kidnapper. He caught me on the road in the woods and locked me up. It was a miracle that I escaped from him. Oh my gosh! Are you serious? No way! Is that really a witch?
Harry, it's not a witch. That's a stupid rumor. Shh. It's him. Looks like he tries to find me everywhere. Shit. What do we do? Harry, take it easy. Our parents will be back soon, so we just have to wait for them. Just wait? It will be evening soon and he'll get to us tonight for sure. He won't if we're ready for it. We could fortify the headquarters so he doesn't catch us. What do you think? Oh, give me a second. I have a couple of ideas. Let me write a list of items I'll need. Here, get me these items. I'll upgrade the tree house and we can get through the night here safely. And you're just going to sit here and wait? Don't you know me? If I were near him, I'd die of fright. Get me these items and I'll make things that will surprise. Okay, I'll try. Just be careful. Don't get caught. If I don't come back, I bequeath my bike to you. Tom, stop it. I'm scared enough as it is. Just kidding. Alright, I'm going. বন্ধুরা আমাকে এই বিজ্ঞানীটা বলতেছে আমাকে এই জিনিসগুলো এনে দিতে, তার পরবর্তীতে সে এখানে কোনো একটা কাজ করতে পারবে। কিন্তু আমরা এই জিনিসগুলো পাবো কোথায় গাইস? এখানে অনেক জিনিসই প্রায় 6টা জিনিস আমাকে খুঁজে আনতে বলতেছে এবং আমাকে প্রত্যেকটা জিনিসই খুঁজে খুঁজে আনতে হবে, কিন্তু আমি জানি না যে এই জিনিসগুলো কোথায় রয়েছে। আমরা আবার একটু ভালো করে দেখে নেই। আর গাইজ এইটা যেহেতু বিজ্ঞানের রুম, এইখানে হচ্ছে অনেক জিনিসে ভাঙা অবস্থায় রয়েছে, তবে প্রত্যেকটা জিনিসই আমাকে মনে হচ্ছে যে ঠিক করতে হবে। আর আমাকে যত ইনফরমেশন দিত সব এই নিয়ে আমাকে ইনফরমেশন দিত। ও গাইজ, ডেড পার্ক মানে হচ্ছে এই গেমটা যে তৈরি করছে ডেড পার্ক, তারা একই লোকে তৈরি করছে, এই কারণে হচ্ছে এই গেমের মধ্যে প্রচার করার জন্য এই ডেড পার্ক সাইনবোর্ডটা দিয়ে দিয়েছে। তবে ব্যাপার না, আমাকে এখান থেকে বের হতে হবে এবং তার পরবর্তীতে আমাকে নতুন ইনস্ট্রুমেন্ট খুঁজে আনতে হবে। চলো গাইস, এবার এখান থেকে যাওয়া যাক। আরে ইয়ার, আমি তো এখান থেকে নামতেই পারতেছি না। এই তো গাইস, আমরা অলরেডি নেমে গেছি। আরে সে ভ্যাম্পায়ারটা এইখানে চলে আসা পড়ছে। আমি ভাবছিলাম যে একটু এখানে দোল খাওয়ার জন্য সে টায়ারটার মধ্যে যায় বসবো, বাট এ আমাকে দেখা ফেলছে। এবার আমাকে তাড়া করতেছে। চলো গাইস, এবার আমাকে যত দ্রুত সম্ভব পলাতে হবে। এখান থেকে কি আমরা বের হতে পারবো? ও গাইস, এখান থেকে বেরোনোর রাস্তাটা যাই হোক আমরা কোনোভাবে পাইয়া গেছি। আমি ভাবি না যে এখান থেকে রাস্তাটা পাবো। এই তো গাইস, এই বক্সটা রয়েছে, দেখি আমরা এই বক্সের মধ্যে পলাইতে হবে। না গাইস, আমরা এই বক্সের মধ্যে পলাবো না, কারণ সেই ভ্যাম্পায়ারটা চলে গেছে। এবার আমাকে সাইকেল নিয়ে রওনা দেওয়ার পালা। এবার আমাকে সেই ফার্মে যাইতে হবে। তার পরবর্তীতে ওইখানে আমার যে হাতুড়িটা ফালায় রাখছি সেই হাতুড়িটা কাজে লাগবে, আমাকে সেই হাতুড়িটা আনতে হবে। চলো এবার সেই ফার্মে যাওয়া যাক। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সেই ফার্মের উদ্দেশ্যে, ও গাইজ আমরা ফার্মের উদ্দেশ্যে না, আমরা হচ্ছে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই তো গাইজ, আমরা সেই স্কুলে চলে এসে পড়ছি। এবার স্কুলের ভিতরে আমাকে যে করে হোক ঢুকতে হবে। এই তো গাইজ, এটা হচ্ছে স্কুলের সামনের সাইডটা। এখানে একটা কি ক্রোবাল, গাইজ আমরা একটা ক্রোবাল পেয়ে গেছি। এবার এই ক্রোবালটাকে আমাকে কোনো একটা কাজে লাগাতে হবে। চলো গাইজ, এবার ক্রোবালটাকে সাইকেলের সামনে রাখা যাক। না গাইজ, আগে আমরা দেখি এইটার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা। এইখানে এই মেয়েটা মিসিং গাইজ, এইখানে সবাই মিসিং কেন? আরে ভাই, আমাকে সবাইকে মুক্ত করতে হবে, তবে আমি জানি না আজকে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করতে থাকি। চলো গাইস, এবার ক্রোবালটাকে রাখা থাক। আমরা অলরেডি ক্রোবালটাকে রেখে দিয়েছি এবং একটা চাকু রেখে দিয়েছি। এবার আমাকে একটা ব্যাটারি খুঁজে বের করতে হবে, তার পরবর্তীতে আমাকে একটা হামার খুঁজে বের করতে হবে। দেখে গেছে হামারটা কি নেওয়া যাবে? আমিও চেষ্টা করলাম, বাট হামারটা নেওয়ার কোনো অপশনই নাই, কিন্তু আমরা হামারটাকে নিতেই পারলাম না। যাই হোক, এবার আমাকে নতুন কোনো জিনিস খুঁজে বের করতে হবে। এই তো গাইস, আমরা খুঁজতেছি বাট পাচ্ছি না। চলো গাইস, এবার সাইকেলটা নিয়ে রওনা দেওয়া যাক। আমরা হচ্ছে এবার ফার্মে যাব। তার পরবর্তীতে আমরা ওইখান থেকে একটা জিনিস খুঁজে আনতে হবে, সেটা হচ্ছে আমাকে সেই সেই হাতুড়টাকে খুঁজে আনতে হবে। সেই হাতুড়টা যে কোথায় গাইজ, আমরা হচ্ছে হাতুড়টাকে রেখে মানে হচ্ছে ফালাইয়া দিয়া তার পরবর্তীতে আমরা সাইকেলের চাকা আনছিলাম। তার মানে হচ্ছে আমাকে সেই ফার্স্ট ফ্লোরে যাইতে হবে, ওইখানে রয়েছে সেই হামারটা। চলো গাইছে, এবার যাওয়া যাক। এই তো গাইছে, আমরা অলরেডি সেই জায়গাটা পেয়ে গেছি। আমরা ভিতরে ঢুকে যাব, তার পরবর্তীতে দেখি গেছে আমরা পাই কিনা।
আরে ভাই বক্স দিয়ে সব কিছু আটকে গেছে, ব্যাপার না, আমরা লাথি দিয়ে সরাইয়ে দিছি। এবার এইখান থেকে হামারটাকে নেওয়ার পালা। এই তো বন্ধুরা আমরা অলরেডি হামারটাকে নিয়ে নিয়েছি। চলো এবার হচ্ছে আমাকে সাইকেলের কাছে যেতে হবে, তার পরবর্তীতে হামারটা রাখবো, তার পরবর্তীতে আমরা নতুন কোনো জিনিস খুঁজতে যাব। এইখানে গাইজ আমার হামার খোঁজার ছিল, আমরা একটা হামারটা পেয়ে গেছি। এবার আমরা 3টা ইনস্ট্রুমেন্ট, এখানে হচ্ছে একটা অপ্রয়োজনীয়, সেটা হচ্ছে ক্রোবাল। আমাকে ক্রোবালটা ফেলে দিতে হবে, তখনই ফেলাই দেবো যখন ক্রোবালের কাজ শেষ হবে। ও রে গাইজ এখানে আমরা নতুন একটা জিনিস খুঁজতে আসছিলাম, বাট সে ভ্যাম্পায়ারটা আমাকে তাড়া করছে। এখান থেকে যত দ্রুত সম্ভব আমাকে দূর পারে পালাইতে হবে, সে তো আমার পিছনে ছাড়তেছে না। চলো গাইজ এবার এখান দিয়ে দূর পারে এই ঘরের সাইড দিয়ে বেরোনো যাক। যাই হোক গাইজ আমরা অনেকটা দূরে চলে এসে পড়ছি। এখানে আমাকে কোনো কাজ নাই, তবে আমরা খুঁজে দেখি যে কোনো একটা কিছু পাই কিনা। ও এই ভাঙা দিয়ে কি কোনো একটা জায়গায় যাওয়া যাবে? না গাইজ এই ভাঙাটা আমার কোনো কাজে আসতেছে না, তবে আমাকে এবার সাইকেলের কাছে যেতে হবে। এই তো সেই বক্সটা, এই বক্সের নিচে কোনোভাবেই যাওয়া যাবে না। আমরা এইখান দিয়ে ওঠার চেষ্টা করলাম, বাট এইটা দিয়ে আমরা কোনোভাবে উঠতে পারতেছিলাম না। দেখে গেছে আমরা এই সাইড দিয়ে যাই। ও রে সেই চিহ্নটা দেখে গেছে, আমরা ছুরিটা নিতে পারি কিনা। আর এই ছুরিটা নেওয়ার কোনো অপশনই নেই, এই ছুরিটা একমাত্র সে ভ্যাম্পায়ারটা নিতে পারবে। এই ভ্যাম্পায়ারটা যখনই আরও আপডেট হবে তখনই এই ভ্যাম্পায়ারটা এই ছুরিটা হাতে নেবে, মানে হচ্ছে আরও ভয়ানক হয়ে উঠবে। এবার এই দরজাটাকে আমরা খোলার চেষ্টা করলাম, এই দরজাটা খোলার কোনো প্রয়োজনই নাই, তবে আমাকে এবার এখানে দেখি প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে দেখতে হবে। আমরা এই রুমে আটকা পড়েছিলাম, বাট এখান থেকে আমরা যে করে হোক বের হয়ে চলে আসা পড়ছি। এই তো সে বাড়িটা, কিন্তু এই বাড়িটার ভিতরে আমার এই গাইজ এখানে একটা মূর্তি, আমরা মাত্র 3টা মূর্তি খুঁজে পাইছি, আরও 17টা মূর্তি খুঁজতে হবে। এইখানে তেমন কোনো জিনিস নাই, তবে আমাকে প্রতিটা জায়গায় তো খুঁজতে হবে। এখানে গাইজ জঙ্গল, আমরা এই জঙ্গলে কোনোভাবে যাব না, আমরা এখান থেকে খুঁজে খুঁজে প্রতিটা জায়গায় খুঁজে খুঁজে আমরা বের হয়ে চলে যাব। গাইজ আমার সাইকেলটা রাখছি কোথায়? I'm not going to walk. আরে আমি তো এখান থেকে যাইতেই পারতেছি না, এটা আমি ত্যাগ করতে পারবো। ও আমরা সাইকেলটা পেয়ে গেছি। চলো গাইজ এবার এইখান থেকে অন্য জায়গায় যাওয়া যাক। আমরা এবার সাইকেলটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। এই তো আমরা সে ফার্মে চলে আসা পড়ছি। Not my fault. এইখানে নতুন জায়গা দেখি গাইজ, আমরা এখানে তেমন কোনো একটা কিছু পাই কিনা। আমাকে যেহেতু প্রতিটা জায়গা খুঁজে খুঁজে বের করতে হবে। এই তো গাইজ এইখানেও একজন মিসিং। আরে ভাই এইটা হচ্ছে আমার টিম সদস্য, তবে এরা এখানে কেমনে মিসিং হলো আমিও বুঝলামই না। এই তো গাইস সেই উড ফার্ম, মানে হচ্ছে সেই কাঠের ফার্ম। আমরা এখান দিয়ে কোনোভাবে যেতে পারবো না, আমরা অপোজিট সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি যাইতে পারি কিনা। এই তো গাইস এবার অপোজিট সাইডে যেতে হবে। এই তো গাইস আমরা চলে এসে পড়ছি প্রায় কাছাকাছি। চলো গাইস এবার আমরা মেশিনটাকে স্টার্ট দেওয়া যাক। আমরা এবার দোতলায় যাই। এই তো গাইস এবার দরজাটা খুলতেছে না, আমাকে উপরে তো যে কোনোভাবে যেতে হবে। তারপরে সেন উপরে আমরা সুইচ দেখলাম, ওইখানে হচ্ছে আমাকে স্টার্ট করার পজিশন রয়েছে, আমাকে অবশ্যই স্টার্ট করতে হবে। আর গাইস এটা দিয়ে অপোজিট সাইডে বের হওয়ার রাস্তা। আর গাইস কেমনে কি কোন দিয়ে এসে আমাকে ধরে ফেলছে, আর কোনো একটা গুহায় অবশ্যই আটকে রাখবে। এইখান থেকে বের হতে আমার 12টা বাজে যাবে। দেখি গাইজ আমরা এখান দিয়ে বের হতে পারবো কিনা। এখানে একটা দরজা দেখতে পাইতেছি, কিন্তু কেমনে কি। আর গাইজ এইটা একটা সুড়ঙ্গ। আর গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না, আর তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য।